আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কত সহজেই স্বল্প সময়ে এই অসাধারণ পিঠাটি তৈরি করা সম্ভব। এই পিঠা মূলত ময়মনসিংহের মেরা পিঠার আদলে তৈরি, কিন্তু এখানে পিঠাটা আমি মিষ্টি স্বাদের করে তৈরি করব। এই পিঠাটার নাম মেরা পুলি, আপনারা যে কোনো নামে বলতে পারেন। চলে যাব প্রস্তুতকরণে। প্রস্তুতকরণ শুরু করার আগে আশা করি আপনারা আমার নাজমা কুকিং এই চ্যানেলটির ভিডিও সেকশন চেক করে দেখবেন এরকম আরও অনেক অসাধারণ রেসিপির জন্য, এবং চ্যানেলটি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করবেন। মেরা পুলি তৈরির জন্য আমার মূলত যে তিনটি উপকরণ লাগছে তা হলো চালের গুঁড়ো। এখানে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। আরও নিয়েছি নারিকেলের গুড় দিয়ে জাল করে নেওয়া নারিকেলের পুর, যেটা সবাই করতে পারবেন। আর লাগছে লিকুইড দুধ। এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এই পর্যায়ে চালের গুঁড়িগুলো চুলোয় একটি প্যানে লো হিটে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার সময় চালের গুঁড়োগুলো অনবরত নেড়ে নিতে হবে। এভাবে চালের গুঁড়িগুলো আমি প্রায় 3 মিনিট পর্যন্ত ভেজে নেব। চালের গুঁড়োগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিব। চালের গুঁড়ো তুলে নিয়ে লো মিডিয়াম আঁচে আবারও একটি প্যান বসিয়ে নিয়েছি। এবারে প্যানে আমি দুধটা দিয়ে দিব। এবারে এই দুধটা প্রায় 2 মিনিটের মতো জাল করে নিব। এর মাঝে আমি সামান্য পরিমাণ লবণও দিয়ে দিব। দুধটা বলক আসতে শুরু করলে ভেজে নেওয়া চালের গুঁড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দিব এবং নেড়ে নিয়ে একটি ডো তৈরি করে নিব। আমি ডোয়ের সফটনেসটা দেখিয়ে দিচ্ছি। ডোটা এমন হবে। দেখুন, ডোটা আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এবারে এখান থেকে সামান্য ডো নিয়ে নিব এবং হাতে গুল করে নিব। এবং এখানে আমার এই নারিকেলের পুরটা ব্যবহার করব। গুল ডোটার মাঝখানে চেপে এমন গর্ত তৈরি করে নিতে হবে। এর মধ্যে নারিকেলের পুরটা মাঝখানে পরিমাণ মতো দিয়ে চারদিক থেকে সিল করে দিব। এরপর হাতের তালুর সাহায্যে চেপে মেরা পিঠার মতো শেপ করে নিতে হবে। শেপ করা হয়ে গেছে। আমি আরো কয়েকটি করে দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখবেন।
দেখুন এখানে আমি পুরো ডোটা থেকে মেরা পুলি শেপ করে নিয়েছি। এবারে বেজে নেবার পালা। বেজে নেওয়ার জন্য এখানে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবারে তেলে পিঠাগুলো দিয়ে দিব। এবারে পিঠাগুলো লো হিটে নেড়ে চেড়ে প্রায় 10 মিনিট সময় পর্যন্ত বেজে নেব। যেহেতু চালের গুঁড়োগুলো সিদ্ধ করা, তাই আপনারা অল্প তেলে অথবা ডুবো তেলে যে কোনোভাবে বেজে নিতে পারেন, এমনকি বাপা পিঠার মতো ভাপ দিয়েও খেতে পারবেন। তো এখানে আমি অল্প তেলে বেজে নিচ্ছি। পিঠাগুলো আমার বেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নিব এবং একই উপায়ে বাকি পিঠাগুলো বেজে নিব। তৈরি হয়ে গেল সামান্য উপকরণে অসাধারণ এই মেরা পুলি পিঠা। এই পিঠার স্বাদ যে কতটা অসাধারণ কেউ না খেলে বুঝতে পারবে না। এই পিঠাটার উপরটা সামান্য মুচমুচে, ভিতরটা সফট এবং এর ভিতরে মিষ্টি নারকেলের পুর। বুঝতেই পারছেন কতটা অসাধারণ। এই শীতে সবাই ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। আপনারা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।